প্রভাষকগুলো আছে, তারা কি খাতা কলমে লেখাপড়া করে কি প্রভাষক হয় নাই? কি বলেন? তারা কি খাতা কলমে লেখাপড়া শিখে প্রফেসর হয় নাই? এই স্কুলের মাস্টারগুলো তারা কি খাতা কলমে লেখাপড়া শিখে মাস্টার হয় নাই? তারা যদি মাস্টার হতে পারে তাহলে আজকে জ্ঞান বিজ্ঞান আরো বিকাশ ঘটায় দিয়েছে। তাহলে আজকের দিনে কেন আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া খাতা কলমে করে কেন সে মাস্টার হতে পারবে না? কেন সে প্রফেসর হতে পারবে না? কেন সে ইঞ্জিনিয়ার হতে পারবে না? কেন সে বড় দার্শনিক হতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা মাকে ফাঁকি দিয়ে 10 বছর মেয়ের বয়স, আজকে বাবা মারে ফাঁকি দিয়ে বলতেছে আমাকে যে সাবজেক্ট গুলো দিয়েছে সেগুলো অনলাইন ছাড়া সম্ভব নয়। আরে তোমার যদি অনলাইন ছাড়া সম্ভব না হয় তাহলে তোমাকে যে অনলাইনের কথা বলেছে সে কেমন করে আজকে ওই আসনে বসলো, তুমি আমাকে জবাব দিয়ে যাও। আজকে বাবা মাকে ফাঁকি দিয়ে 15,000 টাকা 30,000 টাকার ফোন কিনে 10 দিন কলেজ করে না, 5 দিন কলেজ করে না, কলেজ স্কুলে খবর নিলে দেখা যায় সন্তান স্কুলে নাই, কলেজে নাই। এই ভাই কথা বলেন, বাস্তব না অবাস্তব? কথা বলেন। আজকে আমরা উলামায়ে কিরাম আলোচনা বয়ান করে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে আঁকড়ে না ধরবেন, ততক্ষণ পর্যন্ত এই সমাজকে কখনো দূষণ মুক্ত করা যাবে না। এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার সন্তানটা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে আসার জন্য আপনাকে কি পদক্ষেপ আপনাকে নিতে হবে। আরেকটা ইহুদি নাসারারা মোবাইল ফোন তো ছাড়ছে, এতদিন পর্যন্ত কাজ ছিল মোবাইলে এমবি তোলা না পর্যন্ত বিশ্বের কোনো খবর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আর এখন শুনেন, একটা আছে সদকায়ে জারিয়া, একটা আছে কি বলেন সদকায়ে জারিয়া, আর একটা আছে গুনায়ে জারিয়া। গুনায়ে, এটা কিন্তু বাবা কোনো কিতাবের ভাষা না, এটা আমি এমনি বললাম। একটা হলো সদকায়ে জারিয়া, কয়টা সন্তান বাবা মারা গেছে তো একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, এই সন্তান যা আমল করতেছে তার এক অংশ পিতা কি করতেছে, কবরে বসে বসে এই কথা বলেন পাইতেছে। আর একটা কি, দুনিয়ার মধ্যে রাস্তায় একটা বৃক্ষ গাছ লাগাই গেছে, একজন প্রতি